আসসালামু আলাইকুম দর্শক, এখন আপনাদেরকে আমি দেখাবো বিক্রমপুরের ঐতিহাসিক যে ঘরগুলা। সারা বাংলাদেশে জানে যে বিক্রমপুরের ঘরের একটা সুনাম আছে। সেই সুনাম সুবাদে আজকে দুই একটা ঘর আপনাদের সামনে তুলে ধরবো। তো আসুন আমরা আপনাদেরকে একটা ঘর দেখাবো। এই যে আমার হাতের বাম দিকে দেখছেন কত সুন্দর একটি ঘর। দেখেন, এটা হচ্ছে বিক্রমপুরের ঐতিহাসিক ঘর। এই ঘরগুলা আসলে খুবই সুন্দর এবং খুব নিখুঁতভাবে তৈরি করা হয়। এখন আপনাদেরকে দেখাবো, দেখেন কত সুন্দর একটি ঐতিহাসিক ঘর। আমাদেরই এক পরিচিত ভাই এই ঘরটি, বিক্রমপুর ঐতিহাসিক ঘরটি তৈরি করছেন। এই যে নিখুঁতভাবে ঘরটি তৈরি করছে, অসাধারণ একটি ঘর। আসলে এমন ঘর দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। এটাই হচ্ছে বিক্রমপুরের একটি ঐতিহ্য। বিক্রমপুরে অনেক ঐতিহ্যের মধ্যে এই যে একটি ঘর, এই ঘরটি হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্য। সারা বাংলাদেশের মানুষ এখান থেকে ঘর কিনে নিয়ে যান এবং ইদানিং শুনতেছি কিছু ঘর আর কি বাহিরেও যাচ্ছে। কিছু সুন্দর সুন্দর ঘর, ঐতিহাসিক ঘর, এগুলো বাহিরে বিভিন্ন রাষ্ট্রেও যাচ্ছে এই ঘরগুলো। কত সুনিপুণ ভাবে, কত সময় ধরে তারা ধৈর্য ধারণ করে এই নিপুণ নিখুঁত কাজগুলো তারা করে থাকেন, যেটা দর্শকের মন অতি তাড়াতাড়ি কেড়ে নিতে পারে। এটা হচ্ছে কারিগরের এক কারিশমা। তাদের মেধা, তাদের শ্রম দিয়ে তারা প্রদর্শন করে থাকেন এত সুন্দরভাবে। দর্শক, আমরা এসেছিলাম ঘরের এই ভিডিওটা সুন্দরভাবে আপনাদের সামনে প্রদর্শন করার জন্য। তো ঘরের যিনি মালিক, উনি আসলে অনেক সকাল, ফজরের টাইম, হয়তোবা উনি কাজ করেন ফজর টাইমে, সকাল সকালই কাজ করেন। তো তিনি চলে গিয়েছেন, তাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো।